সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানের সংস্কৃতি, ঐতিহ্য ও রাজনৈতিক প্রভাব বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। এই দেশ আধুনিক ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। বিশেষ শক্তিশালী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, এমনকি রাশিয়া ও ইরানকে তাদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অংশীদার হিসেবে গণ্য করে থাকে। তাই ইরান সবসময় আন্তর্জাতিক চুক্তি ও সম্পর্কের কেন্দ্রে অবস্থান করে। আবারও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন হামলা হলে কি করবে তেহরান? প্রশ্ন আসছে, আলোচনা না বিশ্ব আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। দর্শক, এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। বিশ্ব রাজনীতির মঞ্চে ফের এক নাটকীয় সমীকরণ। একদিকে ইরানের রাজপথ জ্বলছে বিক্ষোভের আগুনে, অন্যদিকে পর্দার আড়ালে শক্ত অবস্থান নিচ্ছেন তার ঘনিষ্ঠ মিত্ররা। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে অবস্থানরত মার্কিনীদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশনাও দিয়েছে ওয়াশিংটন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। এখন আর তিনি বসে থাকবেন না, শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন। তার চূড়ান্ত খেলায় সব ষড়যন্ত্র চুরমার হয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নাশকতাকারীদের বিরুদ্ধে শান্তি ও জাতীয় সংহতির পক্ষে রাস্তায় নেমে এসেছে লাখ লাখ ইরানি। সশস্ত্র দাঙ্গা ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে করা বার্তা দিতে সোমবার ইরান জুড়ে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণবিক্ষোভ। প্রথম প্রহর থেকেই জাতীয় সংহতি, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি সম্মান শীর্ষক ব্যানার নিয়ে তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই গণজমায়েত। রাজধানী থেকে শুরু করে দক্ষিণ পূর্ব ইরান পর্যন্ত লাখ লাখ মানুষ অংশ নেয় এই দাঙ্গা বিরোধী মিছিলে। দেশের ঐক্য ও সংহতি বিনষ্ট করতে শত্রুপক্ষ যে ষড়যন্ত্র শুরু করেছে, এই বিশাল জনসমাগম তারই দাঁত ভাঙা জবাব বলে অভিহিত করেছেন দেশটির সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, এই বিশাল বিক্ষোভ স্পষ্ট করে দিয়েছে ইরানের বড় একটি অংশ সহিংসতা, দাঙ্গা ও সংঘাত প্রত্যাখ্যান করে শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে। সংঘাত, সহিংসতা ভুলে শান্তির বার্তা নিয়ে এবার ইরানের রাজপথে ছুটে এসেছে লাখ লাখ ইরানি। এ সময় আমেরিকা, ইসরায়েলের মদতপুষ্ট আন্দোলন বন্ধের আহ্বানে দেশ জুড়ে গণসমাবেশ করেন শান্তিপ্রিয় সাধারণ জনতা। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতাকা উত্তোলন করে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় সমাবেশে অংশগ্রহণকারীরা। তাদের একটাই বার্তা, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রোববার সরকার ও ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC দেশবাসীকে জাতীয় সংহতি সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানায়। তারা স্পষ্ট করে জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার, তবে দাঙ্গা, নাশকতা ও সহিংসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার জন্য বিদেশি শত্রুদের দায়ী করা হয়। ইরানে চলমান তীব্র বিক্ষোভ ও সরকারি দমন পীড়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন
তেহরানের ওপর সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে সংকট নিরসনে কূটনীতি অগ্রাধিকার পাচ্ছে, তবে প্রয়োজনে বিমান হামলার মতো কঠোর সামরিক পদক্ষেপও গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। মিস্টার ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে পিছপা হন না এবং ইরান এটি খুব ভালোভাবে জানে। তবে মার্কিন প্রশাসন কূটনৈতিক আলোচনাকেও গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের অর্থনীতির বিপর্যয়ের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার তিনি বলেছেন, শুরুতে আন্দোলন ছিল অসহিংস, কিন্তু পরে পরিকল্পিতভাবে সেটিকে সহিংস ও রক্তক্ষয়ী রূপ দেওয়া হয়। তার অভিযোগ, এই পরিস্থিতির মাধ্যমে ইরানে হস্তক্ষেপের অজুহাত পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেছেন, যুদ্ধ চায় না তার দেশ, তবে প্রয়োজন হলে প্রতিরোধে প্রস্তুত ইরান। একই সঙ্গে তিনি জানান, এখনও খোলা রয়েছে সংলাপের পথ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় দমন পীড়নের ঘটনায় ইরানে হামলা করার হুমকি দিয়েছেন। এর পরপরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধ চাইছে না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তেহরান আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। এই আলোচনা ন্যায্য, সমান অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত। তিনি বলেন, প্রাণঘাতী সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। দাবি করেন, গেল বছরের 12 দিনের সংঘাতের তুলনায় ইরানের বর্তমান সামরিক সক্ষমতা অনেক বেশি শক্তিশালী। তবে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, অহংকারীদের উৎখাত করা হবে। ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। 12 জানুয়ারি এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসাইন আল হামিদাবি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তারা ইরানি জনগণের পাশে দাঁড়াবে। এ অঞ্চলে এখন সত্য ও মিথ্যার শক্তির মধ্যে নতুন সংঘাত শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রকে তিনি এই সংঘাতের নেতৃত্ব দানকারী শক্তি হিসেবে উল্লেখ করেন। আল হামিদাবির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। এতে ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হবে বলেও ঘোষণা দেয় সংগঠনটি। গেল বছর জুনে 12 দিনের যুদ্ধে রক্ষা পেল এবার ইরান ছারখার করে দিতে পারে তার চারপাশে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো। মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান ঘাঁটি ইরানি মিসাইলের আওতায় রয়েছে, যার কিছুটা আমেরিকা টের পেয়েছিল কাসেম সোলাইমানি নিহত হওয়ায় ইরাকে থাকা ঘাঁটিতে মিসাইল হামলার সময়। ইরানের আশপাশে 22টির মতো মার্কিন ঘাঁটি রয়েছে। ইরান যে আমেরিকার ঘাঁটিতে হামলা করতে পারে তা এরই মধ্যে নিশ্চিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও সাবেক IRGC প্রধান। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেছেন, ইরানের পবিত্র ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি ও কঠোর। এমন পরিস্থিতিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ ইস্যু। এই প্রেক্ষাপটে করা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খামেনি প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইরানের ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি এবং কঠোর। ইরানি নেতৃত্বের মতে এমন পরিস্থিতিতে শুধু ইসরায়েল নয়, ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার সাজানো সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজ। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানের মাটিতে পা বাড়ালে বড় ঝুঁকিতে পড়বে আমেরিকান সামরিক উপস্থিতি। মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় সামরিক ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদাইদ এয়ারবেস, বাহরাইনে নৌবাহিনীর 5ম বহর, কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে একাধিক ঘাঁটি। পারস্য উপসাগর ও লোহিত সাগরে মোতায়েন রয়েছে একাধিক মার্কিন যুদ্ধ জাহাজ।
ইরান থেকে মাত্র 190 কিলোমিটার দক্ষিণে পারস্য উপসাগরের তীরে অবস্থিত গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। এখানে রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদাইদ। দোহার মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সৈন্য অবস্থান করে। এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে এখন পর্যন্ত $8 বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখভাগের সদর দপ্তর এটি। এখান থেকে মিশর, কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত বিশাল এক অঞ্চলের মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানি সামরিক বিশ্লেষকদের মতে ইরানে হামলা চালালে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এই গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো। এর আগে গেল বছর জুনে ইরান ইসরায়েলের যুদ্ধে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান, এবং সে সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবগত হওয়ার পরও ইরানের মিসাইলগুলো কোনোভাবেই ঠেকাতে পারেনি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। উত্তেজনার এই আঁচে গায়ে ছ্যাঁকা দিচ্ছে ইসরায়েলও। সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক বা হাই অ্যালার্ট রাখা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে পর্দার আড়ালে আলোচনার চেষ্টার এই দ্বিমুখী পরিস্থিতি বিশ্ববাসীকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হুমকি কি শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে, নাকি আলোচনার মাধ্যমে পরিস্থিতির উত্তরণ ঘটবে, তার উত্তর দেবে সময়ই। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।